আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব একটি ব্লকের আইকন কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের পছন্দ মতো আইকন দিতে পারি এবং ক্যাটেগরি কিভাবে অ্যাসাইন করতে পারি। চলুন আইকন দিয়ে শুরু করা যাক। ধরেন আমরা এই কপিরাইট ব্লকটির আইকনটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। আইকন চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? ব্লক ডেভেলপমেন্টের ডকুমেন্টেশনে আমরা গেলে ব্লক এপিআই রেফারেন্স দেন মেটাডাটা ইন ব্লক ডট জেসন। ব্লক ডট জেসনে যেগুলো আছে সেগুলোকে মেটাডাটা বলা হচ্ছে। আমি কপিরাইট ব্লকসের মধ্যে ব্লক ডট জেসন ফাইলে আছি। এই ফাইলে যতগুলা কি এবং ভ্যালু রয়েছে এই প্রত্যেকটা জিনিসকে এক একটি মেটাডাটা বলা হচ্ছে। ধরেন আইকন মেটাডাটাকে আমরা চেঞ্জ করব। আইকন হিসেবে এখানে স্মাইলি নামে একটি আইকন দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে ড্যাশ আইকন। আমরা যদি এখান থেকে আহ, আইকনে যাই, হ্যাঁ এই যে আইকন, আইকনে আইকন সেকশনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশ আইকনের কথা বলা আছে, অর্থাৎ এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশ আইকন ইউজ করা হয়েছে। আমরা একটু আইকনটা একটু চেঞ্জ করে দেখি। এখানে দেখেন বিভিন্ন আইকন আছে। আমরা ধরেন আমাদের আহ, প্রয়োজন অনুযায়ী যে কোনো আইকন একটু সার্চ করে নিতে পারি। ধরেন আমরা একটি আইকন নিলাম টেক্সট। টেক্সট, আচ্ছা, এখানে ড্যাশ আইকনস এটা এই কিওয়ার্ডটা নেওয়া লাগবে না। এর পরবর্তী থেকে মিডিয়া টেক্সট এতটুকু নিব। এতটুকু নিয়ে আমরা আইকনের ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেই। npm স্টার্ট কমান্ডটা অলরেডি রানিং আছে, রিফ্রেশ করলাম। একটু যদি দেখি আমাদের কপিরাইট ব্লকের দেখা যাচ্ছে যে আইকন আমাদের চেঞ্জ হয়েছে। আমরা এইভাবে ড্যাশ আইকনের যে কোনো আইকন আমরা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবো। এখন এটি গেল ড্যাশ আইকনের ব্যাপার। এখন আমরা যদি আমাদের আরো কাস্টম আইকন দিতে চাই তাহলে আমরা এসভিজি এলিমেন্ট ব্যবহার করতে পারবো। এসভিজি এলিমেন্ট ব্যবহার করার জন্য আমরা এখানে দেওয়া একটু লিঙ্কে প্রবেশ করতে পারি। লিঙ্কটা ওপেন করলাম। ওপেন করলে এইখানে দেখা যাচ্ছে যে এসভিজি এবং পাথ দুইটা কম্পোনেন্ট তৈরি করা আছে। আমরা এসভিজিটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো আইকনের ক্ষেত্রে। এটি অবশ্যই ইন্ডেক্স ডট জেএস এ যাবে। চলেন এটিকেই আমরা ব্যবহার করি। কনস্ট্যান্ট ইন্ডেক্স ডট জেএস, এখানে আসছি মাই এলিমেন্ট, আর এইখানে হচ্ছে আমরা আইকন মাই এলিমেন্ট দিলাম। এখন একটু চেক করে দেখি। ও, আমাদের ইম্পোর্ট করতে হবে হচ্ছে এসভিজি এবং পাথটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আমরা এটিকে ইম্পোর্ট করে নিই। যেহেতু এসভিজি কম্পোনেন্ট জেএসএক্স আমরা ইউজ করেছি এবং পাথ এটা কিন্তু নর্মাল পাথ হচ্ছে পি স্মল লেটার থাকে এবং এসভিজিটাও স্মল লেটার থাকে। এটা কম্পোনেন্ট হিসেবে তৈরি করা আছে ক্যাপিটাল লেটার এবং এটি হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। আচ্ছা যাই হোক, আমরা একটু সেভ করি। ইম্পোর্ট করলাম এবং এখানে আমরা একটি কনস্ট্যান্টের মধ্যে নিলাম, কনস্ট্যান্টটাকে আইকন প্রপার্টিজে দিয়ে দিলাম। তাহলে এই আইকনটা ব্লক ডট জেসন এর আইকনটাকে ওভাররাইট করবে। আমরা যদি একটু রিফ্রেশ করি, এখন যদি আমরা আমাদের কপিরাইট ব্লকটি একটু দেখি, কপিরাইট ব্লক দেখা যাচ্ছে যে আমাদের আইকনটি চেঞ্জ হয়েছে। আমাদের আইকনটি চেঞ্জ হয়েছে। এখন আমরা ব্লক ডট জেসন থেকে আমরা এই আইকনটা চাইলে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু আমরা ওইটা ইউজ করছি না। আচ্ছা,
এখন কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এসভিজি আইকন আরেকটি ইউজ করে আমরা দেখব। আহ, আমরা একটু সার্চ করি, অনলাইন থেকে এসভিজি আইকন নিয়ে আসি। ধরেন এসভিজি রিপো থেকে আমরা আইকন নিই একটা। আমরা এখানে একটু সার্চ করে ধরেন টেক্সট নামে একটু সার্চ করলাম, ধরেন এই আইকনটা নিব, এইটা নিই। এটা একটু এসভিজি মোডে ডাউনলোড করি। এটিকে আমরা যদি এখন একটু এডিটরে ওপেন করি, এডিটরে ওপেন করলে আমাদের প্রথমে এক্সএমএল এটা বাদ দিব, ওইটা বাদ দিয়ে শুধুমাত্র এসভিজিটাকে নিব, এসভিজিটাকে নিব এবং উইডথ এবং হাইট এই দুইটাকেও বাদ দিয়ে দেব। এই দুইটাকে বাদ দিয়ে দিয়ে শুধুমাত্র আমরা এতটুকু নিব। ওকে, আচ্ছা, এখন ইন্ডেক্স ডট জেএস এ যাই। জেএস এ গিয়ে আমরা এখানে এসভিজি আমাদের এসভিজিটাকে দিলাম। এখন এই এসভিজি ক্যাপিটাল লেটার, আমাদের এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে এবং এটার হচ্ছে পি ক্যাপিটাল লেটার। ওকে, আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু চেক করে দেখি যে চেঞ্জটা হয়েছে কিনা। আমরা কি আইকন নিয়েছিলাম? এটি কপিরাইট ব্লক। এই দেখেন আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। এখন আইকন আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন আইকনের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আইকনের কালার কিভাবে চেঞ্জ করব, বা এই আইকনটার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। তো এটি করার জন্য আমরা যেটি করতে পারি, এইটাকে হচ্ছে এই পুরা জিনিসটাকে হচ্ছে একটা অবজেক্ট হিসাবে নিতে পারি। এই অবজেক্টের কথা কিন্তু বলা আছে এইখানে। এই দেখেন, প্রপার্টি ক্যান বি ডিফাইন্ড উইথ জাভাস্ক্রিপ্ট অ্যাজ অ্যান অবজেক্ট কন্টেইনিং ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড কালার্স। ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দিয়ে একটা অবজেক্ট ডিফাইন আমরা করতে পারবো। ওকে, তো অবজেক্ট হিসাবে নিলাম, নিয়ে এখন ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটি, তারপরে হচ্ছে ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডটা কি? ফোরগ্রাউন্ডটা হচ্ছে আপনার হচ্ছে যে এইচভিজি আইকনের কালার, স্ট্রোক, এই সব কিছু আর কি। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক দিলাম এবং যে এসভিজি এলিমেন্ট সেটিকে আমরা হচ্ছে এসআরসি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি একটু চেক করি, একটা জিনিস খেয়াল করেন, এখানে স্ট্রোক এসভিজি মেইন এলিমেন্টের যে কালার সেটি এখানে দেওয়া আছে, তার মানে এই কালারটা কিন্তু আর কাজ করবে না। আমরা এটিকে চাইলে বাদ দিতে পারি। আচ্ছা, এমনই থাকুক। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আইকনের কালার কিন্তু ব্ল্যাক আছে। আচ্ছা, একটু কালারটা যদি আমরা চেঞ্জ করে দিয়ে দেখি, ধরেন কি কালার দিব? অন্য যে কোনো কালার একটা নিতে পারি। এই কালার নিলাম, এই কালার নিলাম। ফোরগ্রাউন্ডের কালার কি চেঞ্জ হবে? দেখি ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ, ফোরগ্রাউন্ডের কালার কোনো চেঞ্জ হয় নাই। আমরা এইখানে একটু চেঞ্জ করে দেখি। হ্যাঁ, আর তো কোথাও কালার
আচ্ছা, রিফ্রেশ করি। দেখেন আমাদের আইকনের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা যেহেতু এইখানে কালার দিয়েছিলাম, এইটা হচ্ছে মেইন হিসেবে পাচ্ছে স্ট্রোক কালার, সেহেতু এটিকে আর কিন্তু নিচ্ছে না। যাই হোক, আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমরা আইকন চেঞ্জ করতে পারলাম, আইকনের কালারও চেঞ্জ করতে পারলাম, আইকনের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারলাম। তো এই হচ্ছে আইকন চেঞ্জ করার প্রসেস। এখন চলেন আমরা একটু ক্যাটেগরিটাকে একটু দেখি। ব্লক ডট জেসনে যদি আমরা আসি তাহলে ক্যাটেগরি উইজেটস এর আন্ডারে আছে। আমরা এইখান থেকে যদি দেখি, এই যে টেক্সট ক্যাটেগরি, মিডিয়া ক্যাটেগরি, ডিজাইন ক্যাটেগরি, উইজেটস ক্যাটেগরি, আমাদের কপিরাইট ব্লকটি উইজেটস ক্যাটেগরির আন্ডারে আছে, এই যে এইখানে আছে কপিরাইটস, এইখানে আছে। তো আমরা চাচ্ছি যে এই উইজেটস ক্যাটেগরির আন্ডারে না থেকে এটি হচ্ছে আমাদের নতুন ক্যাটেগরি, আমরা কাস্টম ক্যাটেগরি ক্রিয়েট করব, তার আন্ডারে অ্যাসাইন করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা করতে পারি। আমরা ব্লক ডট জেসন মেটাডাটা ডকুমেন্টেশনে আসি, এইখানে ক্যাটেগরিতে যদি আমরা যাই, ক্যাটেগরি, এখানে কিভাবে আমরা ক্যাটেগরি ক্রিয়েট করতে পারি। প্লাগইনস অ্যান্ড থিমস ক্যান অলসো রেজিস্টার কাস্টম ব্লক ক্যাটেগরিজ, এখানে লিংক দেওয়া আছে, আমরা এখান থেকে ক্যাটেগরি ক্রিয়েট করতে পারবো। প্লাগইন ডট পিএইচপি প্লাগইন ফাইলে আমরা এই কোডটাকে আমরা ক্যাটেগরি ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করতে পারবো। আহ, চলেন আমরা আমাদের প্লাগইনের মেইন যে পিএইচপি ফাইল, সে পিএইচপি ফাইলের মধ্যে একটু যাই। ক্রিয়েট, সরি, রেজিস্টার ব্লক ক্যাটেগরি। আমরা আমাদের এখানে আমার ব্লকস প্রিফিক্স দিয়ে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অ্যারে দিয়ে মাল্টিপল ক্যাটেগরি আমরা এখানে অ্যাড করতে পারবো। ধরেন আমরা এখানে 2টা ক্যাটেগরি অ্যাড করতেছি, যেহেতু ডাবল কমা দিয়ে সেপারেট করতে হবে। আচ্ছা, এখানে আমরা দিলাম আওয়ার ব্লকস, আওয়ার ব্লকস, এবং আরো একটি ক্যাটেগরি আমরা এখানে চাইলে দিতে পারি। আচ্ছা, এখানে ডামিটাই থাকুক, আমরা এই মুহূর্তে চেঞ্জ করছি না। এখানে টেক্সট ডোমেইনটা আওয়ার ব্লক। ওকে, আমাদের ক্যাটেগরি রেজিস্টার হয়েছে আওয়ার ব্লকস। আমরা এই ক্যাটেগরির আন্ডারে আমাদের যে কপিরাইট ব্লকটি রয়েছে, এটি আমরা অ্যাসাইন করে দিতে পারি ক্যাটেগরি। ওকে, এখন একটু দেখি, রিফ্রেশ করার পরে এখন যদি আমরা একটু দেখি যে আমাদের ক্যাটেগরির আন্ডারে আসলে আসছে কিনা। আমরা আমাদের নতুন ক্যাটেগরি রেজিস্টার্ড হবার কথা এবং সেই ক্যাটেগরির আন্ডারে আমাদের ব্লক একটা থাকার কথা। এই যে দেখেন আওয়ার ব্লকস নামে ক্যাটেগরি ক্রিয়েট হয়েছে এবং আমাদের ব্লকটিও কিন্তু এখানে শো করতেছে ঠিকঠাকভাবেই। আমাদের আরেকটি ব্লক শো, আরেকটি ক্যাটেগরি শো করতেছে না, সেটি করার কথা ছিল। কোথায় কোথায়, কাস্টম ক্যাটেগরি, কাস্টম ক্যাটেগরি, এই ক্যাটেগরিটা শো করতেছে না, শো করতেছে না। কারণ হচ্ছে আমরা তো আসলে এইখানে কিছু দেই নাই, মানে কোনো ব্লক অ্যাসাইন করা হয় নাই ওই ক্যাটেগরিতে। আমরা একটু অ্যাসাইন, ধরেন এইটাই একটু চেঞ্জ করে দিলাম। ধরেন আমাদের তো আরো আছে, এটাকে আমরা একটু দিই।
এখন আমরা অবশ্যই ২ টাই ক্যাটেগরি দেখতে পাবো এবং ২ টা ক্যাটেগরির আন্ডারেই যে ২ টি ব্লক আমরা অ্যাসাইন করে দিয়েছি সেটি দেখতে পাবো। এখানে দেখি, এই দেখেন কাস্টম ক্যাটেগরি শো করতেছে এবং আওয়ার ব্লকস ক্যাটেগরি শো করতেছে এবং ব্লকও ঠিকঠাক মতোই শো করতেছে। তো এই ছিল আজকে আইকন এবং ক্যাটেগরি নিয়ে ভিডিও। ধন্যবাদ সবাইকে।